যে জায়গায় মানুষ আসতে খুব ভয় করে, এই জায়গার মধ্যে অনেক কিছু আছে। তো যাই হোক, আমরা এখানে আসি, আমাদের আশেপাশে অনেক লোকজন আছে, তো আমরা এই কারণে আসছি। আপনারা আসেন, একটু আসলে আরো দেখাবো। সবাই ভিডিওটা দেখতে থাকেন, আর অবশ্যই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। ভাই, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এসব ভিডিও তৈরি করি। যদি আপনারা কখনো আমাদেরকে সাপোর্ট না করেন, আমরা তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসেন। দেখেন, 100 বছর আগের সে পুরানা বট গাছ। এই যে নিচে দেখেন ইট গুলা দেখেন। মনে করেন যে এখানে বট গাছগুলো আরো তো অনেক ছিল, সেগুলো মানে এটা হলো অনেকজনে কেটে ফেলছে মন্দির আর কি। ছিল, মন্দির, রাজার হ্যাঁ, মন্দির। এটা একটা মন্দির ছিল আসলে। হ্যাঁ, মন্দিরে ছিল। আর এদিকে আসুন, দেখেন সেই মনে করে 100 বছর আগের পুরানা সেই মনে করে মাটি। এটা কিন্তু কোনো ইট বালু সিমেন্ট দিয়ে হয় নাই। এটা হলো সর্বোচ্চ মাটি দিয়ে তৈরি। এখন দেখেন, তারপরেও যে কতদিন ধরে টিকে আছে, এটা সব আল্লাহর ইচ্ছা আসলে। আগেকার জিনিস বলে কথা, আগেকার যে পরিমাণের জিনিসগুলো মনে করে যে হালকা হলেও মানুষের যে ভেতরটা একটু দেখায়। আসেন, দেখেন এই যে ভেতরটা দেখেন। দেখেন কি একটা মানে, এখানে ভেতরটা আপনারা ঠিকভাবে না দেখলে বুঝবেন না। দেখেন, দেখেন কি ভয়াবহ অবস্থা একটা। এই জায়গাটা হলো অনেক একটা মানে যে ভয়ঙ্কর জায়গা। তো সন্ধ্যাকালে বা রাত বেরাতে কেউ আসার সাহস পায় না। পুরা বিল্ডিংটা মনে করেন আপনার শিকড়ে ভরে গেছে। উপরে যে গাছ, পাকুড়ে গাছ, দেখেন কত বড় একটা শিকড় নিচ উপর থেকে নিচ পাশে নিচে নামিয়ে গেছে, পাকা সেট করে নিচে পড়ছে। আর হলো এই মানে আপনার এই যে ইট গুলো মানে ঘরটা আটকি আছে শুধু একটাই কারণে, সেটা হলো যে এই ইয়াগুলোর জন্য, শিকড়গুলো শিকড় গুলার জন্য গাছ মানে খালি ঘরটা আটকি আছে। দুই পাশে আরো শিকড়ে দেখেন। আর বাহির বাহির সাইডে আসেন, একটু বাহির সাইডে আসেন। এই যে এখানে দেখেন, এইখানে দেখেন, এই যে দেখেন, দেখেন ওপরগুলা দেখেন শুধু শিকড়ের কারণেই মনে কথা বিল্ডিংটা আটকে আছে। এই যে বাহিরে এই যে দেখেন, বাহিরটা দেখেন। এই যে দেখেন অপর সাইডটা দেখেন একটু। এই যে ওইখানে সাইডে নদী, এই যে এটা নদী, আখিরে নদী। আমাকে দেখাও। আর এটা হচ্ছে ভাই সেই পুরাতন কাঁঠাল গাছ, সেই রাজার আমলের সেই কাঁঠাল গাছ এখনো বিদ্যমান আছে। আপনারা দেখেন, আসলে দেখেন এই যে সামনে জঙ্গল, কাঁঠাল গাছের নিচে কত জঙ্গল। আর এটা সাইডে আবার অনেক সুন্দর একটা যে আমাদের যে আখিরা নদী যেটা বলে বীরগঞ্জের, যে সেটা আমাদের যে নদীর উপরে অবস্থিত, সেটা হচ্ছে আখিরা নদীর তীরে অবস্থিত। এই জমিদার বাড়ির সাথেই কিন্তু কোল ঘেঁষে কিন্তু আমাদের সেই কেমন হয়, তো এখান থেকে তারা মানে আগের রাজারা, তাদের রানী, তারা কিন্তু এই নদীতে গোসল করতে এবং নদী থেকেই তাদের মানে ওই বাণিজ্যিক কার্যকলাপগুলো এই নদীর মাধ্যমে করতো। তো আসলে আপনারা না আসলে এই জায়গাটা আসলে বুঝতে পারবেন না, অনেক পরিত্যক্ত, তারপরে কিন্তু আসলে প্রাচীন কালে তৈরি, তো এই জন্য অনেক ভালো লাগবে আসলে। তো এগুলো না আসলে বিনোদনটা আসলে মানুষের এখানে আসলে অনেক কিছু শিখতে পারবেন, বা মানে ওই আগেরকার আমলের জিনিসগুলো দেখতে পারবেন এবং অনেক ভালো লাগবে। আপনারা চাইলে এরা আসতে পারবেন পীরগঞ্জ স্থান থেকে, যে কোনো অটো বা ভ্যান যোগে আসতে পারবেন। হয়তো 20 টাকা ভাড়া নেবে পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। তো বললেই হবে রায়পুর জমিদার বাড়ি, আপনারা সহজেই আসতে পারবেন। এটা কোনো মানে